নুরুল তালে কে? এদিকে এসে নুরুল তালে কে? বলুন তো কোথায় আমার রক্তের মধ্যে পার্থক্য আছে? বলুন বলুন কোথায় আছে? বলুন কোথায় আছে? আমার রক্ত নুরুলের রক্ত কি আলাদা? আমরা মায়ের পেটে ভাই বোন নই? বলুন আমরা ভাই বোন কিনা? একই হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। সিপিএম দাঙ্গা করবে? সিপিএম হিন্দু মুসলমানে ভাগালে কোন হিন্দু ভাই বোনেরা সিপিএম বিজেপির কথা শুনবেন না। যদি আমাকে একটু ভালোবেসে থাকেন, যদি মা দুর্গাকে বিশ্বাস করেন, যদি মা কালীকে বিশ্বাস করেন। আমিও কালী পুজো করার লোক, রেগুলার করি। আবার আমি জুম্মা মারে আল্লাহর কাছে দোয়া চাই, আমি রোজা করি, আমি রমজান করি, আমি এই টাইপের লোক। আমি দাঙ্গা চাই না। আমাকে যদি আপনাদের কারো রাগ থাকে মারুন, গুলি, আমি দাঁড়িয়ে আছি। কার কাছে কত বন্দুক আছে মারুন, আমি পাবলিক মিটিংয়ে দাঁড়িয়ে আছি। আমি জানি সিপিএম চাই ইলেকশনে নির্বাচনের আগে মমতাকে খুন করে দাও, তাহলে নির্বাচনটা যদি ওরা আমাদের হাতে পারে, এই চেষ্টা করছে ওরা। দাঁড়িয়ে আছে, কার কত বন্দুকে গুলি আছে চালান। দয়া করে মানুষকে গুলি চালাবেন না, মানুষকে মারতে যাবেন না। আমি কিন্তু ক্ষমা করব না। আর আজকে যেভাবে করেছেন, অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কোনো ইনফরমেশন নেই। আমি চলে যাওয়ার পরেও আস্তে আস্তে মানুষ চলে যাবেন, তবে আমি এখান থেকে যাব। আমার মিটিং করার পর আমি আপনাদের সময় দেবো। আস্তে আস্তে শান্তিপূর্ণভাবে, কেউ পুলিশের দিকে তাকাবেন না, নিজেরা বাড়ি চলে যাবেন। তারপর আমরা অনেক মিটিংয়ে চলে যাব, কিন্তু পুলিশকে দেখে কেউ উত্তেজনা ছড়াবেন না। ওরাও আমাদের ঘরের ভাই বোন, সবাই খারাপ নয়। সিপিএম এর একটা দুটো ক্যাডার আছে, সবাই তো নয়, সব পুলিশের ক্যাডার নয়। সুতরাং ওরাও আমাদের ঘরের ভাই বোন, আপনাদেরই কেউ না কেউ ওদের ওখানে চাকরি করে। সুতরাং আপনারাও আস্তে আস্তে মাথা ঠান্ডা করবেন। গরম করিয়ে দিতে খুব বেশি লোকের প্রয়োজন হয় না, ভাঙা খুব সহজ, গড়া খুব শক্ত। মাথাটা একটু ঠান্ডা করবেন, এমনিতে গরম। সিপিএম এর মাথা গরম হয়েছে, বিজেপির মাথা গরম হয়েছে হেরে যাবে বলে। আপনি তো জিতবেন, আপনার মাথা গরম হবে কেন? আপনার তো মাথা ঠান্ডা হবে। এইসব বদমাইশ করে সিপিএম চেষ্টা করে ভোটটা যাতে নষ্ট হয়ে যায়, আপনি করতে দেবেন কেন? এতদিনের ফসল নষ্ট হয়ে যাবে। আমাদের এখানে প্রার্থীকে জুলফিকারকে আমি খুব ভালোবাসি, জুলফিকারকে আমি খুব ভালোবাসি। আমার হালুয়া কেন্দ্রের প্রার্থী দেখুন, একদিকে জুলফিকার আর একদিকে দেখুন মীনাক্ষা উষারানী মণ্ডল। কি মনে হয় একই বৃন্তে দুটো কুসুম? হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি, একজন তার প্রাণ। দেখুন একদিকে হিন্দু প্রার্থী উষা মণ্ডল, মীনাক্ষা, আর হালুয়ায় জুলফিকার। কি মনে হয়? কি মনে হয় তৃণমূল এরকমই দল? একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। হাওড়ার মানুষ, মীনাক্ষার মানুষ, দাঙ্গা গন্ডগোল করবেন না। আমি কথা দিয়ে যাচ্ছি, শুধু আপনাদের এই জায়গায় আমি জানি আমি 1000 লোককে চাকরি করে দেবো আফটার ইলেকশন। তার কারণ হচ্ছে 10 লক্ষ চাকরির মধ্যে আমরা আমাদের ম্যানিফেস্টোতে বলেছি আমরা 10 লক্ষ চাকরি করব। তার মধ্যে শুধু হালুয়া মীনাক্ষার এইটুকু জায়গা আমি জানি। অনেক অসামাজিক কাজ অনেকে করে, আমি চাই না। আমি সামাজিক জগৎ তৈরি করতে চাই, উন্নয়ন চাই। আমার ভাই বোনেরা দিল্লিতে গিয়ে কাঁদবে না, গুন্ডা হয়ে বন্দুক ধরবে না, তারা হাসি মুখে মানুষ তৈরি হবে, এটা আমি চাই। 5000 হিন্দু 5000 মুসলমান পাবেন আপনারা, জেনে রেখে দেবেন। কোনো ভাগাভাগি আমি করব না। 50-50, আমার একটা আমার দুটো হাত, 50-50 একদম। সংখ্যালঘুরা মাথা তুলে দেওয়া। আমার হিন্দু